সালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ব্লগটা আমি শুরু করলাম রান্নাঘর থেকেই। এখন হচ্ছে বিকেলবেলা, দুপুরের যা ছিল ওইগুলো দিয়ে খাওয়া দাওয়া করছি। তো এখন রান্না করতে আসলাম, কারণ আবার কালকে গ্যাস থাকে না থাকে, জন্য রান্না বসাই দিলাম। তো এই চুলায় আমি ডালটা বসাই দিছি। ডালটা আমার প্রায় হয়ে আসছে। আর এখানে সব কিছু কাটা আছে। এখানে পুঁই শাকের মুচিগুলো নিছি, এখানে আবার 2টা আলুও দিছি আমি। তো 2টা আলু ছোটো ছোটো করে কাটা দিছি, কারণ আলু দিলে ভালো লাগে। এই জায়গায় আমি পুঁই শাকের মুচিগুলো চিংড়ি মাছ দিয়ে ভাজি করব আর ডাল রান্না করব। তো ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখতে থাকুন। এখন আমি চুলায় শাকটা বসাই দেব। মুচিটা মানে মুচির শাক, এইগুলো এখানে শাকও আছে, মুচিও আছে, মিলানোই আছে। তো এখানে আমি বসাইয়া দিলাম। ওই চুলায় তো ডালটা প্রায় হয়েই আসছে, বাগারের জন্য অপেক্ষা। আমার ভাতও হয়ে গেছে। এই তো এখানে আমি কিছু পেঁয়াজ মরিচ এগুলা দিব অল্প করে, আবার বাগারে দিব। এই তো এখানে পেঁয়াজ মরিচ দিয়া দিতেছি, এগুলা দিয়া ঢাইকা দিব। ঢাইকা দেওয়ার পরে কিছুক্ষণ সিদ্ধ হলেই পরে আবার বাগার দিব। এই তো পেঁয়াজ মরিচ দেওয়া, তো মরিচগুলা দেওয়া হলেই শেষ, পেঁয়াজ মরিচ দেওয়া। তো এখন আমি শাকটা ঢাইকা দিব। ঢাইকা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হলে তারপরে বাগার দেব। ওইখানে আমার ডালটাও হয়ে আসছে। তো ডালটা প্রায় হয়ে আসছে। এখন ডালটাও বাগারের জন্য পেঁয়াজ রসুন এগুলো আমি চুলায় দিয়ে দিব, কারণ রান্না করতে করতে অনেক বেলা হয়ে গেছে। তো এখানে চিংড়ি মাছও ধুয়ে রাখছি। আমার শাকটাও প্রায় হয়ে গেছে। তো ডালটা বাগার দিয়ে তারপরে এই তো এখন আমি ডালটা বাগার দেওয়ার জন্য ফ্রাই প্যানটা বসাই দিলাম। এখানে পেঁয়াজ রসুন দিয়ে দিছি। ডালটা বাগার দেওয়া শেষ, ধনিয়া পাতাও দিয়ে দিছি। এখন এই মুচিগুলা বাইরা নিলাম। এখন এই মুচিগুলো বাগার দেওয়ার জন্য কড়াইটা বসাই দিলাম। এই মুচিগুলা কিন্তু খুবই ভালো লাগে, আর আমার অনেক পছন্দ এগুলা। অনেকে গরুর মাংস দা খায়, কেউ চিংড়ি মাছ দা ভাজি খায়, গরুর মাংস দা রান্না করলেও ভালো লাগে। তো এখন এই যে তেল দিয়ে দিলাম। এখন তেলের মধ্যে শুকনা মরিচ ছিঁড়ে দিয়ে দিলাম 2-3টা। এখানে আমি রসুন দিয়ে দিব, পেঁয়াজ দিয়ে দিব, তারপরে বাগার দিব। তো অনেকে কলার থোর বলে, অনেকে কলার মোচা বলে। তো কলার মোচাটাও আছে, এটা এখনও ভাজি করি নাই। ওইটাও আমি আরেকদিন ভাজি করব, আপনাদের সাথে শেয়ার করব। কারণ অনেকগুলা সবজি দিছিল, এগুলো আস্তে আস্তে খেয়ে শেষ করলাম। এখনও কলার মোচাটা রয়ে গেছে, ওইটাও আমি ভাজি করলে আপনাদের সাথে শেয়ার করব। তো এখন এগুলা একটু ভাজা হলেই চিংড়ি মাছগুলো এই যে দিয়ে দিলাম। আমার পেঁয়াজ মরিচ ভাজা শেষ। এখানে আমি অল্প করে একটু পানি দিলাম, কারণ একটুখানি হলুদ দিছি। এই হলুদটা তা না হলে গন্ধ আসবে। এই তো আমার শাকটা বাগার দেওয়া শেষ। এখন শাকটাও আমি নামিয়ে ফেলবো। এখন এটা নামে রান্নাঘর পরিষ্কার করব, কারণ রান্নাবান্না শেষ। এখন আর কোনো কাজকর্ম নেই। রান্না হলে ঘরের কাজ অর্ধেকই শেষ হয়ে যায়। রান্নাবান্না শেষ, আজকে আর খাওয়া দাওয়ার দেখাইলাম না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।